আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমরা কিন্তু কলাগাছিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এজন্য বাজার থেকে হাঁড়ি পাতিলও নিয়ে নিলাম। ওখানে যেয়ে কিন্তু পিকনিক করার ইচ্ছা আছে। আর অন্যান্য উপকরণগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু অনেকেই যাচ্ছি একসঙ্গে। আর বাড়ি থেকে কিন্তু অনেক ভোরবেলা বেরিয়েছি। আর তখন কিন্তু শীতকাল ছিল। যদিও ভিডিওটা আমার অনেক আগের। আলসেমির কারণে ভিডিও এডিট করার কারণে আসলে ভিডিওটা আপলোড করা হয়নি। তো এখন আপলোড দিচ্ছি। তো যাই হোক, পরিবেশটা সেদিন খুবই বেশি সুন্দর ছিল। চারিদিকে কুয়াশা আর খুব সুন্দর শীতল হাওয়া। তো আমরা বাড়ি থেকে কিন্তু অনেক ভোরবেলায় বেরিয়েছি। আর একদম কুয়াশা ঢাকা চারপাশ। আর গ্রামের পরিবেশ কিন্তু খুবই বেশি ভালো থাকে, বিশেষ করে শীতকালে। চারিদিকে কুয়াশা আর কুয়াশা আর শীতল ঠান্ডা বাতাসে এই ভ্রমণটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর আকাশে কেবল সূর্য উঠছে। তো আমরা কিন্তু রওনা হয়েছি। এখন আমরা কাশিরহাট খেয়াঘাটে যাব। তো এখানে ফাইনালি পৌঁছে গেলাম। আর এই খেয়াঘাটটাও কিন্তু অনেক বেশি ভালো। তো এখান থেকেই আমরা নৌকা যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো এখানে কিন্তু দোকানপাট আছে হালকা পাতলা নাস্তা করার জন্য। তো আমরা এখানে এসে সবার জন্য অপেক্ষা করছিলাম, সবার সাথে একসঙ্গে একটা নৌকা নিয়ে তারপর রওনা হব। তো কিন্তু এখানে নৌকায় বসলাম। আর নৌকাও কিন্তু চালানো শুরু হয়ে গেল। নৌকাতে আসলে নৌকা ভ্রমণটা অনেক বেশি ভালো ছিল। তো সামনে একটা ব্রিজ চোখে পড়লো। আর আমরা কিন্তু সংখ্যায় অনেক মানুষ, সবাই মিলে একসাথে এরকম ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবাই মিলে একসঙ্গে হয়ে যাচ্ছি। আর এই নৌকা ভ্রমণটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। নদীর চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো নদীর চারপাশের পরিবেশটাও উপভোগ করছিলাম। আর নদীর সৌন্দর্যের কথা তো না বললেই নয়, খুবই সুন্দর পরিবেশ ছিল। তো আমরা একটু ঝালমুড়ির পার্টি দিচ্ছি, এখানে চানাচুর মুড়ি খেয়ে নিলাম, বসে বসে চানাচুর মুড়ি খাচ্ছি, গল্প করছি আর নদীর সৌন্দর্য উপভোগ করছি। তো সব কিছু মিলিয়ে আজকের নৌকা ভ্রমণটা খুবই বেশি ভালো ছিল। তো সবাই একটু ছবি টবি উঠাচ্ছিল। আর পাশেই কিন্তু সুন্দরবন। তো সবাই এখন ছবি ভিডিও এগুলো করা নিয়ে ব্যস্ত। তো এগুলোর ভিতরেও কিন্তু খুব বেশি আনন্দ আছে। আর পাশে লোকালয় দেখা যাচ্ছিল, কিছু ঘরবাড়িও ছিল। আর অপর প্রান্তে কিন্তু নদীর চর পড়ে গেছে। আর এখন কিন্তু মনে হয় ভাটা ছিল নদীতে তখন। তো পানিটাও অল্প অল্প মনে হচ্ছিল। তারপরেও কিন্তু নদীটা অনেক বেশি বড়। আর এখানে এই যে সুন্দরবন দেখা যাচ্ছে, সুন্দরবনের পাশের চর। আর এই চরে কিন্তু মাঝে মধ্যে বাঘ হরিণ এগুলো দেখতে পাওয়া যায়। তো শীতের সময় কিন্তু ওরা মানে চরে বসে রোদ পোহায়। তো সবাই এই যে ছবি ওঠানো নিয়ে ব্যস্ত। আর নদীতে কিন্তু প্রচুর পরিমাণে তুফান ছিল। আর এই নদীটা অনেক বেশি বড়। তো নৌকায় বসে থাকতে একটু ভয়ও লাগছিল, যেহেতু নৌকায় একদম খোলামেলা নৌকা, নৌকার কোনো ছাউনি বা কোনো কিছুই ছিল না। আসলে এই ধরনের নৌকাতে যাওয়া কিন্তু অনেকটাই রিস্ক। এই জন্য ভালো যে ছাউনি বিশিষ্ট যে নৌকাগুলো থাকে, যে ট্রলারগুলো থাকে, ওইগুলোতে যাওয়া আমার মনে হয় বেশি নিরাপদ। যেহেতু আমরা অনেক মানুষ যাচ্ছিলাম, তো একটু সাহস হচ্ছিল আর কি। তো তারপরেও উপভোগ করলাম নদী ভ্রমণটা। আর নদীর পানিতে সূর্যের আলো পড়ে চিকচিক করছিল, এটাও কিন্তু অপূর্ব এক সৌন্দর্য। তো এমন নদীর স্রোত, নদীর তুফান সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ পরিবেশ ছিল চারদিকে। আর নৌকা তো নৌকার গতিতেই চলছে। আর আমাদের যেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছিল ওখানে। তবে নদীতে নৌকায় বসে সবার সাথে গল্পগুজব করা আর নদীর সৌন্দর্য উপভোগ করা, এটার মধ্যেও কিন্তু অন্যরকম আনন্দ। তো আমাদের নৌকা চলতে চলতে কিন্তু এখন সুন্দরবনের পাশে চলে আসছে প্রায়। আর নদীর চারপাশ দিয়েই আসলে সুন্দরবন। তো এখানে এই যে টলোয়ার আর সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছিল এখানে। আমাদের উপকূলীয় এলাকা কিন্তু মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর। আপনারাও কিন্তু আমাদের এলাকায় ঘুরতে আসবেন, সবার আমন্ত্রণ রইল আমাদের এলাকায় আসার জন্য। তো নৌকা চলতে চলতে আমরা এখন নীলডুমুর চলে আসলাম। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, এখানে একটু ছবি টবি উঠাচ্ছিলাম। এখানে পরিবেশটাও খুব ভালো ছিল। কিন্তু নদীর এখানে অনেক বেশি পিচ্ছিল, কিছু মানুষ পড়ে গিয়েছিল নৌকা থেকে নামতে যেয়ে। এই জন্য কিন্তু সব জায়গায় সাবধানতা অবলম্বন করা ভালো। আর ওরাও কিন্তু পড়ে যেয়ে আর উঠতে পারছিল না, এতটা বেশি পিচ্ছিল ছিল। তারপরে ওখানে কিছুটা সময় বসে আর কিছুটা সময় কাটিয়ে কিন্তু আমাদের নৌকা আবার চলতে শুরু করলো। এখন একেবারে সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি, সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে। তো এখন কিন্তু সুন্দরবনটা অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, খুব একটা গাছপালা চোখে পড়ে না। আমাদের কিন্তু এই সুন্দরবন সংরক্ষণ করা খুবই বেশি জরুরি। আর এই দেখুন সুন্দরবনের ভেতর দিয়ে আবার ছোট ছোট খাল বয়ে গেছে। তো এই খালের ভিতরে কিন্তু সুন্দরবনের ভিতরে যাওয়া যায় একেবারে, কিন্তু ওর জায়গাগুলো খুব বেশি বিপজ্জনক। বাঘ বা কুমির এবং
হিংস্র প্রাণী থাকার সম্ভাবনা থাকে। তো আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি, আর নদীর কিনারায় কিন্তু কিছু বানরও আসছিল। তো আবারও নদীর সৌন্দর্য উপভোগ করছি। আমাদের উপকূলীয় এলাকা কিন্তু অনেক বেশি ঘূর্ণিঝড় প্রবণ এবং অনেক বেশি ঝড়-ঝাপটা সবসময় এখানে লেগেই থাকে। তো আল্লাহ কিন্তু আমাদের সুন্দরবনের অছিলায় রক্ষা করেন। সুন্দরবন আমাদের জন্য খুবই বেশি উপকারী এবং দরকারি। এজন্য সুন্দরবন রক্ষা করা আমাদের প্রত্যেকের কিন্তু একটা নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। যার যার অবস্থান থেকে আমাদের সুন্দরবনের গাছ থেকে শুরু করে যে বন্য প্রাণী সব কিছু সংরক্ষণ করা জরুরি। এটা আমাদের উপকূলবাসীর সম্পদ, সেহেতু এটা আমাদের রক্ষণাবেক্ষণও আমাদেরই দায়িত্ব। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আবারও কিন্তু এই যে সুন্দরবন কিন্তু শেষই হচ্ছে না, আর নদীর চর একেবারে জেগে উঠেছে। এখন নদীতে ভাটা ভাটা থাকার পরেও কিন্তু নদীতে এত পরিমাণে পানি, আর জোয়ারের সময় না জানি কী অবস্থা হয়। তো আমাদের কিন্তু যেতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছিল কাশিরঘাট থেকে কলাগাছিয়া। তো পুরোটা সময় সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেছি, আর খুবই বেশি সুন্দর। এটা আসলে নদীতে নৌকা ভ্রমণ না করলে আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। যেহেতু শীতকাল ছিল, শীতল বাতাস আর কুয়াশা চারিদিকে অল্প অল্প ছিল, সব কিছু মিলিয়ে খুব অসাধারণ পরিবেশ। আর যখন মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল আসলে। আর ওগুলো কিন্তু ছোট ছোট খাল, নদী থেকে ছোট ছোট খাল হয়ে সেগুলো সুন্দরবনের ভেতরে চলে গেছে। তো জেলেরা কিন্তু এই ছোট ছোট খালে ভিতরে যায়, যে মাছ ধরে, বিভিন্ন রকম মাছ ধরে, কাঁকড়া শিকার করে। আর এগুলো করতে যেয়ে কিন্তু তারা বাঘ, কুমির এগুলো শিকার হয় মাঝে মাঝে। তো আমাদের পাশ দিয়ে কিন্তু আরেকটা নৌকা যাচ্ছে। তো আমি মনে করি ভ্রমণের জন্য যখন নদীতে অনেক মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে ভ্রমণ করা হয়, তখন এই ধরনের নৌকাগুলোই ভালো, যে ছাউনি বিশিষ্ট নৌকাগুলো, তাহলে ঝুঁকি কম থাকে। তো আমরা আসলে এই নৌকা পাইনি, এজন্য আর আমাদের কপালে জুটিনি। তো এই ছাউনাবিহীন নৌকাতেই যেতে হচ্ছে, আর কিছু করার নাই। তারপরেও তো নদীর সৌন্দর্য উপভোগ করলাম সবাই মিলে, এটাই অনেক। এখনও কিন্তু বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কলাগাছিয়া পৌঁছে যাব। আর সেখানের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। তো পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর কলাগাছিয়ার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। তো দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার সাথে থাকতে হবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন কতগুলো বানর চোখে পড়লো। তারা কিন্তু সবাই নদীর চরে আসছে, এসে বসে বসে রোদ পোহাচ্ছে। তো এখানে কিন্তু মাঝে মাঝে বাঘেরও দেখা পাওয়া যায়, বাঘও মাঝে মাঝে এই চরে আসে, এসে বসে বসে রোদ পোহায়। তো যাই হোক, বাঘের দেখা পাইনি, তারপরে তো বানরের দেখা পেয়েছি, এটাই অনেক। তো কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বানর, ওখানে বানররা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করে। আমরা রান্না করার সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে রান্না করতে পারিনি বানরের উৎপাতে। আর ওখানে কিন্তু রান্না করার কোনো পরিবেশ নাই। তো খাবার ব্যবস্থাটা কিন্তু আপনারা বাড়ি থেকে রেডি যে খাবারগুলো থাকে, তৈরিকৃত খাবার, সেগুলো নিয়ে যাওয়াই ভালো। ওখানে রান্না করার খুব একটা পরিবেশ নেই, আর দোকানপাট তো নাই বলাই যায়। তো যাই হোক, আমরা কিন্তু সেই কলাগাছিয়ার একেবারে কাছাকাছি চলে আসছি। তো এখন চলে আসলাম, নৌকা থেকে পল্টনে নামলাম। এখন কিন্তু আমরা কলাগাছিয়ার যে মেইন গেট, এখান থেকে প্রবেশ করব। তো পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।